এ যেন এক রূপকথার গল্প, যা শুনে একটা মন কেমনের সঙ্গে গভীর ভালো লাগা থাকে। গভীর প্রেম সে তো অস্বীকার করার উপায় নেই, তবে এমনই এক গভীর প্রেম দেখে ভয়ে সিটিয়ে গিয়েছিলেন ঘাটালের পান্না গ্রামের মানুষ। এমন ঘটনা আগে কখনো দেখেননি তারা। চলুন শোনাই সেই গভীর ভালোবাসার কথা, যা দেখে ভয়ে সিটিয়ে গিয়েছিলেন গ্রামবাসীরা। বৃষ্টিতে জল জমেছে নিচু জলা জমিতে, জিয়ল মাছেরা আশ্রয় নিয়েছে জলায়। জিয়ল মাছের সাথে সাথে রয়েছে পুঁটি মোরলার মতো ছোট ছোট মাছ। মাছের ঝাঁক দেখে এক ব্যক্তি বিশাল এক ঘুনি রেখেছিলেন ওই জলায়। ঘুনি রাত থেকেই রাখা ছিল। সকালের আলো ফুটতেই গ্রামবাসীরা দেখেন ঘুনি ভর্তি, তবে মাছ নয়, কালো কুচকুচে এক প্রকাণ্ড কেউটে তার মধ্যে ঢুকেছে, আর বেরোতে পারছে না। এদিকে ঘুনির মধ্যে থাকা সেই কেউটেকে বাইরে থেকে পাহারা দিচ্ছে আরেকটি বিশাল কেউটে। মাথায় পদচিহ্ন আঁকা, কুচকুচে কালো চেহারায় বিশাল কেউটে দুটি যেন সাক্ষাৎ মৃত্যুদূত। সে এক দেখার মতো দৃশ্য। গায়ে কাঁটা দিয়ে উঠল উপস্থিত গ্রামবাসীদের। তারা বুঝতে পারলেন এটা দুটিতে একটি জুটি। ঘূর্ণিতে সঙ্গী আটকা পড়েছে দেখে জল তোলপাড় করে পাহারা দিচ্ছে অন্যটি। খবর যায় বন দপ্তরে। বন দপ্তরের ওয়াইল্ড লাইফ রিকভারি টিম যখন ঘূর্ণি থেকে ওই পুরুষ সাপটিকে উদ্ধার করে, সে সময় তার সঙ্গিনীকে কাছে দেখা যায়নি। ওয়াইল্ড লাইফ রিকভারি টিমের সদস্য মলয় ঘোষ বলেন, কেউটে সাপের এই সিজনে মেটিং হয়, তাই ওরা জোড়ায় জোড়ায় থাকে। এরাও তাই ছিল। বিশাল ওই কেউটেটি দেখলে হাড়হিম এমনিতেই হয়ে যায়। দেখুন সেই কেউটে উদ্ধারের রোমহর্ষক ভিডিও। ব্যুরো রিপোর্ট, আমি সংহিতা শিরোমণি, স্থানীয় সংবাদ। গোখরা সাপ নয় তো, যতজন লোক এসছে সবার এক পিস করে হবে তো। অনেকগুলো মাছ আছে, অনেকগুলো মাছ আছে। হ্যাঁ ঠিক আছে, অনেক কষ্ট হয়েছে। না না, এই মাছ খাওয়া চলবে না, বিষাক্ত না। ওইদিকে খুলার নাই, ওইটাই মুখ। না ফোনটা আবার ইয়ে করে ভিডিও তো করছি তো। পাং ভেঙে যায়, ভেঙে যাবে। কে গো মা তুই? হবে না, কাটতে হবে। আরে অত বড় মোটা জিনিসটাকে বার করতে হবে না। টুটু এরকম লম্বা করে ধর না, রেগে এখন। ছোট ভাই কিছু মুখে বল। ন্যাজ মুড়া একটা কাঠি ভেঙে দিন। হ্যাঁ, ওইটা কাঠিটা একটু সরিয়ে দিন। হ্যাঁ, কাঠি ভেঙে দিন। আরে ওইটা পছন্দ সবই ইঞ্জিনিয়ার হয়ে গেছে। হ্যাঁ, তোমরা এত ইঞ্জিনিয়ার হতে পারো না। এই যে পিন আছে, আর দিকে কি করছিস? না বাবা, বিরাট বড়। বাবু সরে যা। তুই বলছিলি নি তোর চেয়ে ছোট? পাকলো সব বুড়া সব একদম। ন্যাজ মুড়া হয়ে গেছে না। আবার ওটাকে ভালো করে ঠিক করে তুলছিস তো টুটু? মাছ খেয়ে পেটটা ভর্তি হয়ে গেছে না, মোটা হয়ে গেছে। ওই যে ওইখানটায় মাছ আছে। ওটা ছড়াতে বলছি তুমি, ওটা লাগবে না।
বাবু শুয়ে যাও ওখান থেকে। সাপ আমার হাতে। কাঠিটা ভেঙে দিন, নাহলে বার করতে হবে, মোটা হয়ে গেছে পেটটা না। বাবারে এই ওই আবার বল করছিস নে আচ্ছা যেটা ছবিটা কাছে করো পড়তে পারবে না এটা পুরুষ পুরুষ তো কাছে এটা পদ্ম ছবি আঁকা আছে ও কাছে যেতে পারবে ডায়মন্ডের ছবি ফাঁস করছে যে। আরে দেখে আছে আমি ধরে আচ্ছা লাও লাও, সাহস বেড়ে গেছে আমাদের। সাহস বেড়ে গেছে ওর হচ্ছে ছবি হচ্ছে সুন্দর আরে কাজ কি আছে করনা আমার হাতে সাপ যাবে কোথায় দে 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 তার ভিডিওটা তোমার বন্ধ আচ্ছা হচ্ছে তো জুম করিনি তাহলে প্র্যাকটিস আছে তাদের দিকে আপনারা এদিকে আসুন তো সবাই এদিকে আসুন ভিডিওটা করি সাপ সম্বন্ধে আমাদের অফিসিয়ালি কিছু সচেতনতা বার্তা এটি কি সাপ বলতে পারবেন এখানে অতজন না। ভাঙা কালো বলিয়ে কাল কেউটে এটা নয় এটা হচ্ছে মনোকলেট কোবরা এটা হচ্ছে কেউটে কালো কেউটে যেটা কাল কেউটে সেটা হচ্ছে কালাচ এটা সেটা নয় এটা হচ্ছে মনোকলেট কোবরা এরা বিষ ছুঁড়তে পারে এরা যে বিষটা হালকাভাবে ছুঁড়ে দেয় সেটা হচ্ছে এদের যে আহার ধরে না পোকামাকড় ধরে সেইটিকে কাবু করে দেয় এখানে বহু গ্রামবাসী আছে সাপে কাটলে আপনারা কি করবেন বলুন তো 100 মিনিটের মধ্যে হসপিটাল 90 মিনিটের মধ্যে 100 মিনিটের মধ্যে হাসপাতালে কে কি জানো বলো আমি তারপর লাস্টে বলবো সাপে কাটলে কি করব প্রথমে ডেটল লাগিয়ে পরিষ্কার করে আচ্ছা ডেটল লাগিয়ে পরিষ্কার করতে হবে দ্বিতীয়ত পায়ে বাঁধতে হবে পায়ে বাঁধা চলবে না পায়ে বাঁধতে হবে তৃতীয়ত পায়ে বাঁধা চলবে না চলবে না তোমরাই বলছো আমি শুনছি আর শুনে রাখুন সাপ সম্বন্ধে 3টি সচেতনতা বার্তা নাম্বার 1 সাপে কাটলে 100 মিনিটের মধ্যে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র বলতে আমি যেখানে রেস্কিউ করছি এই গ্রামটির নাম কি পান্না এখানে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র হলে বীরসিং হারকাটা অন্য কোথাও যাওয়া চলবে না 100 মিনিট মানে 1 ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা 40 মিনিটের বাইরে কোনো ব্যক্তি যদি যায় তাহলে তাকে বাঁচানো অসম্ভব হয়ে পড়বে দ্বিতীয়ত সাপে কাটলে কখনোই ক্ষতস্থানে গিয়ে বাঁধন দেবেন না যদি বাঁধন দেন আর সেই সাপটি যদি রেসাল ভাইপার অর্থাৎ চন্দ্রবড়া সাপ কেটে থাকে তাহলে কিন্তু চন্দ্রবড়া সাপের হিমোটক্সিস বিষ মাংস গলিয়ে দিবে এবং চামড়া পচিয়ে দেবে অঙ্গহানি হবে যদি পায়ে কাটে পাটা বাদ পড়বে হাতে কাটলে হাত বাদ পড়বে তাই যে সাপই কাটুক কখনোই ক্ষতস্থানে গিয়ে বাঁধন দেবেন না তৃতীয়ত যেটা মেন জিনিস শুনে রাখুন সাপে কাটলে কখনোই ওঝার কাছকে যাবেন না ওঝা কি করে ওঝা বিভিন্ন রকম বুজরুকি রেখে আমাদের ওই 100 মিনিট সময়টা কেড়ে নেয় 100 মিনিট সময়টা যখন কেড়ে নেয় তারপরে ডাক্তার যখন আমরা হসপিটালে যাই ডাক্তার কি বলে টাইম ইজ ওভার তাই সাপে কাটলে এই 3টে জিনিস মনে রাখবেন নমস্কার, আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন।